কালীমাতা অনলাইন সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখে নেবো যে অনলাইনে কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করা যায় নির্ভুলভাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন আছে সেগুলো আপনারা 400 কেবির মধ্যে সব স্ক্যান করে নেবেন পিডিএফ এ, ছবি স্ক্যানে রেখে জেবিসি আকারে রাখবেন। বাকি যে ডিটেলস আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। চলুন ভিডিওটাকে বেশি বড় না করে শুরু করা যাক। প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে স্বামী বিবেকানন্দ sbmcm.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ 4.2 ভার্সন পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন যে অপশন আছে সেখানে ক্লিক করলাম। এবারে আপনারা টপার না নন টপার দেবেন। টপার বলতে 1 থেকে 10 এর মধ্যে যা র্যাঙ্ক ছিল তাদের টপার হবে, বাকি আদার্স যত পার্সেন্ট আছে 60% উপরে যত ব্যক্তি আছে, স্টুডেন্ট আছে, সবাই নন টপার আন্ডারে যাবে। নন টপার অপশন ক্লিক করে নিলাম। এখান থেকে পুরো ডিটেলসটা আপনারা আবার পড়ে নেবেন। এই যে স্টার্ট হয়েছে স্কলারশিপ কবে থেকে সেই ডেটগুলো পুরো দেওয়া আছে, অ্যানুয়াল ডেট, কে3 স্কলারশিপ কবে স্টার্ট হয়েছে পুরো ডিটেলস দেওয়া আছে। এই স্কলারশিপ বিগত এখন আপনারা উঠে রাখতে পারেন, মোটামুটি 6 মাস ধরে চলবে, তারও বেশি সময়। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সব লেখা আছে, পিডিএফ আকারে স্ক্যান করতে হবে 400 কেবির আন্ডারে। কি কি লাগবে, কি ডকুমেন্টস, কি ভিডিও ইনকাম সব কিছু দেওয়া আছে। এরপরে এই চেক বক্সে ক্লিক করে নেবেন, প্রসেস ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। চেক বক্সে ক্লিক করে নিয়ে পর প্রসেস টু ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। এরপর স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি, কোনো কলেজ বা কিসের আন্ডারে পড়ছে সেটা জেনে নেবেন। যদি কোনো স্কুলে পড়ে থাকে, 11-12 স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনারা এখানে এই অপশনে চুজ করবেন। পলিটেকনিক স্টুডেন্ট হয় সেক্ষেত্রে এটা করবেন। যদি কোনো কলেজের জেনারেল ডিগ্রি নিয়ে পড়ে থাকে বা অনার্স করছে সেক্ষেত্রে এটা হবে। এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে যারা পড়ছে, আইটি সেক্টর নিয়ে যারা গেছে তাদের ক্ষেত্রে এটা হবে, বা মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে এটা অপশনটা আসবে। আমার এই অপশনটা প্রয়োজন, আপনার এই অপশনটা নিয়ে আমি ক্লাস প্রিপেয়ার করবো। ওটা ক্লিক করে নেওয়ার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা লাস্ট যে ক্লাস পাস করেছে সেই ক্লাসটি এখানে আমরা চুজ করে নেব। মাধ্যমিক পাস ছিল সেক্ষেত্রে মাধ্যমিক চুজ করে নেব। এরপর কোন বোর্ড বা ইউনিভার্সিটি আন্ডার ছিল সেটা এখান থেকে চুজ করে নেব। কত সালে পাস করেছে সেটা দেবো। এটা মাধ্যমিক ডিটেলসটা লাগবে, সেই স্টুডেন্টটা কত সালে পাস করেছে। এখন মাধ্যমিকের রোল নাম্বারটা লাগবে। এডমিটে যে রোল নাম্বারটা লেখা আছে কোনো পেজ বা কোনো হাইফেন ছাড়া আপনারা পুরো রোল নাম্বারটা টাইপ করবেন। এটা ফিল আপ করার পর পেজের যে কোনো জায়গায় আপনারা ক্লিক করবেন, অটোমেটিক এই জায়গাটা নিচের এই পোর্শনটা ফিল আপ হয়ে চলে আসবে আপনাদের কাছে, কত পার্সেন্টেজ পেয়েছে পুরো ডিটেলসটা আপনাদের কাছে শো করে যাবে। এরপর নিচ দিকে নামাবেন, এখন বর্তমানে যে স্কুল পড়ছে সেই স্কুলের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। স্কুলে কোন সাব ডিভিশনের অন্তর্গত সেটা লিখবেন। স্কুলের নাম এখানে সার্চ দেখে নেবেন, সার্চ করার অপশনটা কাজ করছে না, অনেক সময় করছে। এখানে দেখে নেবেন স্কুলের নাম। এবং যদি একাদশ শ্রেণীতে পড়ে সেই ক্ষেত্রে এখানে 2 বছরের কোর্স 11-12, সেই ক্ষেত্রে আমরা 2 ইয়ার্স এখানে 2 লিখে নেবো। ভর্তির ডেট এখান থেকে আমরা দিয়ে দেবো। এখান থেকে ডেটটা আমরা দিয়ে দেবো। এবং বাংলার শিক্ষার আইডি যেটা আছে স্টুডেন্ট আইডি বলে, সেই আইডিটা এখান থেকে দিয়ে দিতে হবে, কারণ এই আইডিটা এখানে লেখা আছে ইফ এনি। আইডি যদি না থাকে আপনারা কিন্তু স্কলারশিপটা করতে পারবেন না, আপনারা এখানে আইডিটা দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে ফিল আপ করার পর এখানে স্টুডেন্ট যে নাম সেই নামটা আপনারা এডমিট কার্ডে দেখে ফিল আপ করে নেবেন।
এবং আধার কার্ডে যে সেম নাম থাকে সেম নাম লিখবেন, যদি আলাদা নাম থাকে সেই আধার কার্ডের নাম অনুযায়ী নামটি লিখবেন। এবং এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার এটা টাইপ করবেন এবং ইমেল আইডি টাইপ করবেন। উপরে ক্লাসগুলো ঠিক মতো দেখে নেবেন। ফোন নাম্বার ইমেলটা ঠিকঠাক দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে নেবেন, রিলিজিয়ানটা সিলেক্ট করে নেবেন এবং রেশন কার্ডের যে নাম্বার আপনার, সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে নির্ভুলভাবে টাইপ করে নেবেন এবং শেষে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে দেওয়ার পর এখানে আপনার সাবমিট যে অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। রেশন কার্ড বা বাংলা শিক্ষার্থী সবকিছু দেওয়ার পর এখানে যে রেজিস্ট্রেশন অপশন থাকে পাসওয়ার্ড সব দেওয়ার পর এই রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করবেন। আপনার কাছে রেজিস্ট্রেশন হয়ে চলে আসবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইল যে মোবাইল নাম্বার টাইপ করেছিলেন সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের মোবাইল থেকে দেখে এখানে টাইপ করতে হবে। ওটিপি দেওয়ার পর আপনাদের এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই ক্লিক করে নেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন হয়ে চলে আসবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন এবং এই যে রেজিস্ট্রেশন স্লিপটা এটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। পরবর্তীকালে নেক্সট ইয়ারের জন্য এটা আপনার রিনিউয়াল করার জন্য কাজে লাগবে। এবং এখান থেকে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে যাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করবেন, পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা নির্ভুলভাবে দেওয়ার পর এবং যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা আবার পুনরায় ওটিপি যাবে লগ ইন করার জন্য। আবার এখানে ওটিপিটা দিয়ে লগ ইন করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনার এডিট প্রোফাইল যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন আপনারা সব এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে ফটোটা 20 থেকে 50 কেবি এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে, যেটা আপনাদের জেপিজি ফরম্যাটে থাকতে হবে। এবং ফটো এবং সিগনেচার আমরা আপলোড করে নেব এবং সেভ এন্ড কন্টিনিউ করার পর এখানে আপনার বাবার নামটা টাইপ করে নেবেন এবং নিচে মায়ের নাম করে নেবেন। বাবা কি কাজ করে সেটা এখানে লিখে নেবেন। গার্জিয়ান যদি বাবাই থাকে এখানে কপি পেস্ট করে নিতে পারেন বা আপনারা টাইপ করে নিতে পারেন। গার্জিয়ান যে কাজ করে কাজ এখানে লিখবেন। গার্জিয়ানের সঙ্গে সম্পর্কটা কি আপনারা লিখে নেবেন। কাস্ট কি আপনার সেই কাস্ট উল্লেখ করবেন। মাইনরিটি সম্প্রদায় হলে মাইনরিটি যদি থাকেন ইয়েস করবেন, নাহলে না হলে নো করবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এখানে যে ইউজ করবেন নাহলে নো করে ছেড়ে দেবেন। আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেক্ষেত্রে আপনারা যদি পশ্চিমবঙ্গ বাংলার বাসিন্দা হন তাহলে ইয়েস করবেন, যদি না হয় নো করবেন। এবং ডেট অফ বার্থ আপনারা এখানে যেটা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ আপনারা লিখে নেবেন এবং আপনাদের স্ট্রিট নেম আপনারা লিখে নেবেন। গ্রামের নাম লিখবেন। পোস্ট অফিস কি আপনাদের লিখে নেবেন। পিনকোড আপনাদের কি হিসেবে টাইপ করবেন। ডিস্ট্রিক্ট কি আপনাদের লিখে নেবেন। স্টেট আপনারা কি কোনো প্রার্থী পেয়েছেন, যে পেয়ে থাকেন ইয়েস করবেন, বা আপনি কোনো পরিস্থিতির জন্য নাম অন্তর্ভুক্ত করেছেন সেটা এখানে যদি থাকে আপনি দেখে নেবেন। আপনাদের বাস্তবিক আয় কত করা আছে সেটা আপনারা টাইপ করবেন এবং ব্যাংকের বই যেটা আপনার আছে ব্যাংকের আছে কোড সেটা লিখবেন। ব্যক্তির নাম লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন। সেম আবার অ্যাকাউন্ট নম্বর আপনারা লিখে নেবেন।
এই জায়গাগুলো আপনার মিলিয়ে নেবেন, যদি ভুল থাকে দেখে নেবেন, কারণ অ্যাকাউন্ট নামটা একটু ভাইটাল ব্যাপার আছে। যদি এমআইএস কোড বা ব্রাঞ্চ কোড আপনার জানা থাকে আপনারা লিখে নেবেন, বা না লিখলেও চলবে। সবকিছু ঠিক থাকলে আপনাদের এখান থেকে নেক্সট সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটি আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার এখানে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো সাবমিট করার পালা। এরপর আপনারা যেটা মাধ্যমিক মার্কশিট থাকবে সেটাকে আপনাদেরকে বোথ সাইড স্ক্যান করে নিতে হবে। আমি অলরেডি আগে থেকে করে রেখেছি। মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটা আমি আপলোড করলাম। অ্যাডমিশনের রিসিপ্ট যেটা আছে অ্যাডমিশন রিসিপ্ট আমি আপলোড করে নিলাম। ব্যাংকের বই আমি অলরেডি স্ক্যান করে রেখেছিলাম। এখানে আপনাদের আধার কার্ড যেটা আছে আধার কার্ডটা বের করতে হবে। এখান থেকে আপনারা যেখান থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে। আমি যেমন ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট পেয়েছি, ভিডিও সিলেক্ট করে আমি ভিডিও যে ইনকাম সার্টিফিকেট আছে আমি এখানে আপলোড করে নেব। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর চেক বক্সগুলো ক্লিক করে নেবেন এবং সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আমাদের পুরো ডাটাটা সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে ডাটাতে কিছু ভুল বা কিছু হয়ে থাকে, আপনার সম্পূর্ণ সাবমিট করার আগে আপনারা আবার চেক করে নেবেন। এখানে চেক করে নেওয়ার পর যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে আপনারা পুরো সাবমিট করে নেবেন এবং এখান থেকে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেগুলোও দেখতে পাবেন। আপনারা চাইলে দেখে নিতে পারেন এভাবে ভিউ করে করে। এই দেখুন আমি তো সাইজ স্ক্যান করেছিলাম, সেটা দেখে নিলাম। যদি সবকিছু ঠিক থাকে আপনারা এখান থেকে